হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো দুধ দিয়ে চুষি পিঠে বানিয়ে। এই শীতে পিঠে খেতে কার না ভালো লাগে, আর যদি হয় সেটা দুধে ভেজানো চুষি পিঠে, তাহলে তো কোনো কথাই হবে না। বন্ধুরা, এই চুষি পিঠেটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই কম সময়ে এই পিঠেটা বানানো হয়ে যায়। রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। তো দেখো, চুষি পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এখানে কিন্তু তোমরা আতপ চালের গুঁড়োও নিতে পারো আর ভাতের চালের গুঁড়োও নিতে পারো, যেটা আমরা ভাত বানিয়ে খাই সেটা। দেখো, চালটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এভাবে মিহি করে গুঁড়ো করতে হবে। এরপর বন্ধুরা, এটাকে হালকা একটু গরম জলে মেখে নিতে হবে। এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এই দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর হাত দিয়ে আমি চুষি পিঠেগুলো বানাবো। তো দেখো, একটা বড় এরকম করে নিলাম। তারপর একদম ছোট ছোট করে লেচি কাটতে হবে, একদম ছোট ছোট করে। বন্ধুরা, যতটা পাতলা হবে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে, তাই চেষ্টা করবে একদম ছোট করে লেচিগুলো কাটার। তো এই দেখো, আমি বানিয়ে নিলাম। এইরকমভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা এগুলো বানানো যায়। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই রকম কিন্তু পাতলা পাতলা বানাতে হবে। এই দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম দুধ। দুধটা কিন্তু আমি আগের থেকে একদম ঘন করে রেখেছি বন্ধুরা। এখানে যতটা দুধ থাকবে তার থেকে হাফ করে নিতে হবে, ফুটিয়ে ফুটিয়ে। হাফের থেকেও বেশি ঘন করতে হবে। এরপর সামান্য একটু চিনি দিয়ে আর আমি এলাচ দিয়ে দিলাম দুটো। দেখো, এখানে পিঠেগুলো এরপর আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে। এই দেখো, এরপর পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এগুলো সেদ্ধ হবে, লো ফ্লেমে এগুলো সেদ্ধ হবে। এই দেখো, পুরোপুরি ঘন ঘন হয়ে এসছে একদম বন্ধুরা। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। দুধের মধ্যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। ওপর থেকে একটুখানি ঝোল গুড় দিয়ে আমি এটা সার্ভ করে নেব। ঝোল গুড় দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। ব্যাস, তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, একটা থালার মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো চুষি পিঠেটা। চলো তোমাদেরকে একটু তুলে দেখাই। এই দেখো কতটা সুন্দর। এইরকম দুধে ভেজা ঘন ঘন হবে, আর উপর থেকে ঝোল গুড় দিয়ে এরকমভাবে সার্ভ করতে হবে। তো দেখো বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে আমি পিঠেটা বানিয়ে নিলাম। এটা কিন্তু একবার বানিয়ে তোমরা অবশ্যই খাও। আমি কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই শীতে কিন্তু এরকম গরম গরম চুষি পিঠে খেতে খুবই ভালো লাগে। আর শুধু গরম গরম নয়, এই পিঠেটা কিন্তু পরের দিন রেখে খেলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা খেয়ে দেখবে আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন লেগেছে। গরমটা বেশি ভালো লেগেছে নাকি পরের দিন যেটা খাচ্ছ সেটা ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।